গাজা একটি নাম, একটি ভূখণ্ড যার মাটি রঞ্জিত হয়ে উঠেছে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও রক্তক্ষয়ী সংঘাতের গল্পে। ইসরায়েলি আগ্রাসনের ইতিহাস যেন বারবার ঘুরে ফিরে এসেছে এই ভূখণ্ডের বুকে। 1948 সাল থেকে আজকে 2025 সাল। আজকের এই ভিডিওতে আমরা ফিরে তাকাবো সেই ইতিহাসের পেছনে, একাল আর সেকালের আয়নায় তুলে ধরবো গাজার সেই লড়াইয়ের চিত্রপট। সাল 1948, যখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়, তখন থেকে শুরু হয় ফিলিস্তিনি জনগণের দুঃসহ মর্মান্তিক এক জীবন। ঘরছাড়া হয়ে লাখো লাখো ফিলিস্তিনি আশ্রয় নেয় শরণার্থী শিবিরে। এই ইতিহাস আজও চলছে, নতুন প্রজন্মের রক্ত দিয়ে লেখা হচ্ছে সেই পুরনো গল্প। গাজা একটি 40 কিলোমিটারের দীর্ঘ উপত্যকা, যেখানে প্রায় 20 লাখ মানুষ বন্দী হয়ে আছে এক ভয়ঙ্কর অবরোধে। 2007 সাল থেকে ইসরায়েলি মিশরের যৌথ অবরোধ গাজা জনগণকে কাঁটাতারের ভিতরে বন্দী করে রেখেছে। খাদ্য, পানি, বিদ্যুৎ, বাসস্থান সবকিছুর উপর রয়েছে নিয়ন্ত্রণ। প্রতিবার যখন হামাস রকেট ছুড়ে, তখন পশ্চিমা মিডিয়াগুলো তাদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করেন। কিন্তু যখন ইসরায়েল আধুনিক যুদ্ধবিমান দিয়ে স্কুল, হাসপাতাল ও মসজিদগুলোতে বোমা বর্ষণ করে, তখন সেটা হয় আত্মরক্ষা। এটাই কি ন্যায়ের সংজ্ঞা, নাকি পাশ্চাত্যের মুখোশ পরা পক্ষপাত? আমরা বন্দী, আমরা নিরস্ত্র, হামাস আমাদের প্রতিরক্ষার শেষ ভরসা। ওরা না থাকলে গাজা হয়তো পুরোপুরি মুছে যেত। হ্যাঁ, হামাসের পথ হয়তো বিতর্কিত, কিন্তু ইসরায়েলের দমন নীতি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক হত্যাকাণ্ড কি তার চেয়ে ভয়ানক নয়? জাতিসংঘ বলেছে গাজার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে বলেছে অ্যাপার্থাইড। তবুও নীরব বিশ্ব, নীরব শক্তিধর মুসলিম দেশসমূহ। এই বর্বরতার শেষ আসলে কোথায়? এভাবে আর কতকাল সহ্য করতে হবে এই জনপদের মানুষগুলোকে ইসরায়েলি বাহিনীর এই দুর্বিষহ অত্যাচার? গাজার কণ্ঠ রোধ করা যাবে না, শিশুদের কান্না থামানো যাবে না শুধুমাত্র প্রপাগান্ডা দিয়ে। গাজা জ্বলছে, আর আমরা যদি এখনই তাদের পাশে না দাঁড়াই, ইতিহাস হয়তো একদিন আমাদের বিচার করবে।